আর দেখতে পাচ্ছ আমার চোখের ওপরে কি অবস্থা হয়েছে। আমরা এখন লুচির এগুলো গোল গোল করতে গেছি। জেঠিমা সুজি করলো, मनसवन्दित सुन्दरि माधवि चन्द्र सहोदरि हेममयि मुनिगणमण्डित मोक्षप्रदायनि मञ्जुला। ও মিষ্টি চয়েস করে নেওয়া যাবে। আচ্ছা, হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? बहुत बुरे हैं हम लोग। আজকে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো আছে, তো সেই ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর দেখতে পাচ্ছ আমার চোখের ওপরে কি অবস্থা হয়েছে, চোখ পুড়ে গেছে একদম শুটে গিয়ে, একদম ছ্যাঁকা লেগে। তো সবাই খুব সাবধানে কাজ করো। আমার ভিডিওটা যদি কোনো মেকআপ আর্টিস্ট দেখে থাকো তাদেরকে বলবো খুব সাবধানে যত্ন সহকারে মডেলদেরকে সাজাও। তো আমি এখন সকাল সকাল স্নান করে চলে এসেছি। সকাল সকাল মিন্স এখন বেলা 1টা বাজে। আমার কাছে সকাল, আমি 12টার সময় ঘুম থেকে ওটা পাবলিক। वाह दीदी वाह दीदी। জেঠিমা এখন আলতা পরতে বসেছে, হয়ে গেছে। এখানে সব জোগাড় তো রাখা আছে। এখানে এবার নাড়ু হবে, লুচি সুজি হবে, সবকিছু। লাড়কে ঘুমাচ্ছে শুয়ে শুয়ে। এই এখন ঘুমানোর সময়? কিরে এই লাড়কে, পাথর নিয়ে এসো। কার মাথায় বাড়ি মারবা? পাথর নিয়ে কার মাথায় বাড়ি মারবা? পাথর নিয়ে আসছে। কি হবে জানি না। একদম মাথা ফাটানোর জন্য পাথর নিয়ে এসছি, যাতে মাথার গুলুটা বেরায় ভালো করে। গিলু গিলু বুদ্ধি পারে। अरे कहना क्या चाहते हो? ওই জন্য পাথরটা নিয়ে আসছি এতক্ষণ সংরক্ষণ করে। সেই কোন পাহাড় থেকে জানিস? সে কাশ্মীর পাহাড়ের থেকে। তারপর ভাই আর ঋতু মিলে কিছু আলপনা দিয়েছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর আলপনাগুলো হয়েছিল। তো দাদা বাজি কিনে এনেছে। কি বাজি কিনেছে দেখা? এখানে দুটো মোমবাতি আছে, 2 প্যাকেট। আর কি কি বাজি আছে দেখি। এটা কি বাজি বলে? ঘট বাজি। ফুলঝুরি তাই নাকি? এটা এটা তারাবাজি না, বড় তারাবাজি। এইগুলো সেই ভিডিও দেখেছিলাম, কি সুন্দর। सुना गो हमार চরকি কত বাজি, ছোট চরকি বাজি, বড় চরকি বাজি, তারাবাজি, এটা কালারিং তারাবাজি, এটা সাদা মিটে তারাবাজি। সাদা মিঠে আবার কি? ওর মধ্যে কি? সিক্রেট জিনিস, এটা বাচ্চাদের জিনিস, বড়দের জিনিস। বোম। উরে বাবা রে, উরে বাবা রে, বোম ফাটিয়ে বাড়ি উঠে যাবে। তুই এখন বোম ফাটাতে যাচ্ছিস? ভগবান, এবার বোম ফাটিয়ে তোর গাড়ি উঠে যাবে কিন্তু। বাবা ওমা, বাবা বিরাট আওয়াজ। কিরে লাগে ঘুমাবি? ঘুমবা। কি করবো বলো? মা এখানে নারকল করতে এসেছে। ও ঠাম্মা কি করছো? ঠাম্মা একদম পা ছড়িয়ে বসে আছে। তুমি কি করছো? আমরা এখন লুচির এগুলো গোল গোল করতে গেছি। জেঠিমা সুজি করলো, আমি লিখছি নাম নেই না, গোল গোল করতে বসেছি। লুচিগুলো ভাজা হবে, তারপরে নাড়ু হবে, সেবার খিচুড়ি হবে, অনেক আইটেম। তোমরা দেখতে দেখতেই হাঁপিয়ে যাবে, আইটেম শেষ হবে না আমাদের। তারপর আমি চলে গেছিলাম আমাদের ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকে আরো সুন্দর করে সাজিয়ে তোলার জন্য টুনি লাইট দিয়ে। তারপর টুনি লাইট লাগিয়ে চেক করে নেওয়ার পর চলে গেলাম আবার নাড়ু করতে। এসে তো দেখি জেঠিমা আর ঋতু দুজনে অলরেডি নাড়ু করতে বসে গেছে। তারপরে আমি আর দেরি না করে বসে পড়লাম নাড়ুটা করতে, না হলে শক্ত হয়ে যাচ্ছিল নারকেলগুলো। আর আমি শুধু একা না, আমার সাথে জেঠু, মা আর আমরা সবাই মিলে একসাথে নাড়ু করতে বসেছিলাম। তারপর শুরু হয় আমাদের লুচিগুলো ভাজা। ওইদিকে ঋতু লুচি ভাজছিল আর আমি বেলছিলাম। এখানে বেলা, ওখানে ভাজা। তোমরা আমাদের বাড়ি লক্ষ্মী পুজোতে চলে এসো। হ্যাঁ, লুচিগুলো আরে বেলার উপরে খোলা আর মাখার উপরে যে বাকিছে সেটা খাবে, আর যে বেলে এই দুটো হচ্ছে
প্রচুর লিচি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কতগুলো লিচি আছে। সবকটার লুচি কমপ্লিট করেছিলাম আমরা দুজন মিলে। আর ওইদিকে জেঠিমা ততক্ষণে লক্ষ্মীর ঘট পেতে নিচ্ছিল। জেঠিমা লক্ষ্মীর ঘট পেতে সব কিছু গোছাতে গোছাতে অলরেডি সন্ধে হয়ে গেছিলো। ওইদিকে মাও সন্ধে পুজো দিল। তারপর আমিও বাইরে গিয়ে কয়েকটা প্রদীপ ধরিয়ে দিলাম সন্ধেবেলায়। 14 প্রদীপ দেওয়া ছিল আজকে, তো এবার আমার আর দেওয়া হয়নি, মাই দিয়েছিল 14 প্রদীপ। কেননা এইদিকে পুজো অলরেডি শুরু হবে, জেঠিমা পুজোয় বসবে বলে আমি চলে গেছিলাম। তো গাইস, আমাদের বাড়ির লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে। মাকে কেমন লাগছে তোমরা বলো। আর এখানে সব প্রসাদ সব একসাথে সাজানো ছিল। পুজো শেষে আমি প্রণাম করে নিচ্ছিলাম মাকে। তারপর পুজো শেষে পঞ্চপ্রদীপের তাপ নিয়ে নিলাম আর ভাইকেও দিয়ে দিচ্ছিলাম। এখানে নৈবেদ্য মাখানো হয়ে গেছে আমার কমপ্লিট। এদিকে ঋতু প্রসাদ গোছাচ্ছে, এই যে। তারপর আমি আর বোন দুজন মিলে প্রসাদ সাজাতে বসেছিলাম, দেন সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। তারপর বেরিয়ে পড়েছিলাম সবার বাড়িতে ঘুরতে লক্ষ্মী পুজোয়। তো প্রথমেই চলে গেছিলাম সপ্তপর্ণাদির বাড়ির লক্ষ্মী পুজোতে। লক্ষ্মীর সাথে সাথে দিদির বাড়িতে গোপালও ছিল। দেখো কি সুন্দর, তাই না? কেমন আছে দিদি? আচ্ছা, রাত 11টা বাজে এখন এসেছে। সত্যি তাই? এখন দীপজিতার সবার লাস্ট প্যাসেঞ্জার, সবাই চলে গেল। তোমাদের সব চেনা জানা এসে সবাই চলে গেছে। আমরা শেষে এসেছি। যারা দেখছো তারা মিস করে গেলে। হ্যাঁ, একদম। চলে এসেছি প্রসাদ নিতে। তুমি বলো কি কালারের মিষ্টি দেবে? অনেক রকম কালার আছে। ও মিষ্টি চয়েস করে নেওয়া যাবে? আচ্ছা, বলো কি কালারের মিষ্টি দেবে। আর তারপরে খিচুড়ি খেয়ে যাবে। এটা কিন্তু প্রসাদ। এই তো এটা খেয়ে যাবে। এইটাই তো খিচুড়ি। ওই তোতে হলুদ দেওয়া আছে। এই দেখো, তোমরা এখানে সপ্তপর্ণাদির বাড়ি এসে মিষ্টি চয়েস করে খেতে পারো, ঠিক আছে? চয়েস করার অপশন আছে তোমাদের। বসিয়ে দিলাম। এই নাও। ওরা দুটো মিষ্টি হয় না। হ্যাঁ? ওরা দুটো মিষ্টি হয় না। দুটো না, ও এত করে হবে না। আমার হলুদ হলুদ ম্যাচ হয়ে গেছে। না, আছে, লালও আছে। এবার না, মেজো মাথাটা খইলা দিয়ে দে। ও দিদি, টাটা। টাটা। দিদি আলোটা আমার মনেই নেই, বুঝতে পারিনি। অনেক রাত হলো। হ্যাঁ, অনেকক্ষণ আমরা একসাথে গল্প 12টা বাজে। ফটো তুলে, হ্যাঁ, 12টা বাজে। ঠিক আছে, টাটা। চলো, টাটা। অপিতম দা, টাটা। তুমি খিচুড়ি দিতে এটা টাটা করো। যাই হোক, দিদির বাড়িতে প্রসাদ প্রসাদ খেয়ে আবার রওনা দিলাম একটু ঠাকুর দেখার উদ্দেশ্যে। তারপর বসিরহাটে কিছু প্যান্ডেল ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম সংগ্রামপুর কালী মন্দিরে। ভিড় হয়েছিল মন্দিরে, কারণ দিওয়ালি লক্ষ্মী পুজোর সাথে কালী পুজোও ছিল। দিনটা খুবই শুভ ছিল, তো সবাই কালী পুজো দিতে গেছিলো। তো মন্দিরের ভিতরে আর ক্যামেরা অ্যালাউ করেনি, আমি ঘুরে চলে গেছিলাম বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি গাইস। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানিও। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই গাইস, সি ইউ।